ও কপাল পোড়ার দলেরা, তুমি কি দেখো না গারে সূরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে রানীর উপরে মাথা দিয়ে আরাম করতে আছে। নবী আলাইহিস সালাতু আরাম করেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড় চিরিয়া চিরিয়া পাহাড়ের সমস্ত গর্তগুলির মুখের মধ্যে লাগাইয়া দিছে। একটা গর্ত মারার মতো কোনো কাপড় তার কাছে ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের গোড়ালু দিয়া সেই গর্তের মধ্যে আটকায়া ফেলাইছে, কিন্তু ভিতর থেকে একটা বিষাক্ত সাপ বারবার থেকে আঘাত করতে আসে। তিনি কোনো অবস্থাতেই গোড়ালু নাড়ান না, কিন্তু বিশেষ সহ্য করতে না পারিয়ে চোখের থেকে টপ টপ করে পানি পড়া শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মুবারক ঘুরে এক ফোঁটা পানি পড়িয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস চক্ষু মেললেন, দেখেন আবু বকরের চেহারা বিবর্ণ হয়ে গেছে, চক্ষু লাল, চোখের দিকে পানি ঝরতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর কি হয়েছে, তুমি কেন কাঁদো? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করেন। সমস্ত পাহাড়ের গর্তগুলি আমি কাপড় দিয়ে মারিয়া দিছি, কিন্তু একটা গর্ত আটকাবার কোনো কাপড় আমার কাছে নাই। আমি পার গোড়ালো দিয়া সেই আটকায়া রাখছি, কিন্তু ভিতর থেকে সাপ আমাকে আঘাত করতে আছে। করে ছাড়লা না কেন? তুমি আমাকে জাগ্রত করলা না কেন? আবু বকর রাদিয়াল্লাহু, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো লক্ষ আবু বকরের জীবনের চেয়েও আপনার এক মুহূর্তের ঘুমের দাম অনেক বেশি। আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর ওই সাপ আমাকে আঘাত করার জন্য আসে নাই, আমার সাথে দেখা করতে চায়, তুমি গোড়ালু সরাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আঘাতের উপরে থু মারলেন, বিষ পানি হয়ে গেল। যারা নিজেদের জীবনের চেয়েও সব কিছুর চেয়ে আমার নবীর একটুখানি ঘুমের দাম বেশি দিছে, অথচ সেই নবীর আদর্শ, সেই নবীর নীতি আজকে তোমার সামনে আমার সামনে ধ্বংস হইয়া যায়। আমার নবীকে নেতা মানো না, আমার নবীর আদর্শ ভালো লাগে না। তোমার সে আমার সে বড় নেমো খারাম কেউ হইতে পারে না। আল্লাহ। হাবিল কাবিল আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম দুই সন্তান, দুই আপন ভাই হাবিল কাবিল। বলেন তো বন্ধু ছিল না দুশ্মন ছিল? এই কাবিল হাবিলকে হত্যাই করিয়া ফেলাইছে, শুধু দুশ্মন না, অথচ আপন দুই ভাই। আপনারা সবাই জানেন, বুখারীর মধ্যে রওয়ায়াত আছে, কিয়ামত পর্যন্ত অবৈধ যত হত্যা হবে, কিয়ামত পর্যন্ত অবৈধ যত হত্যা হবে তার একটা অংশ কাবিলের আমলনামায় লেখা হবে। কোন পর্যন্ত ভাই? কি হত্যা? অবৈধ হত্যা। কার আমলনামায় লেখা হবে? কারণটা কি? বেচারা দিকে গেছে কোন যুগ আগে, কত হাজার বছর আগে বেচারায় চলিয়া গেছে। এই যত হত্যা হবে কিয়ামত পর্যন্ত অবৈধ, এর একটা অংশ কে পাবে? হাবিল কাবিল। কেন কাবিলের কাছে কেন সমস্ত গুনাহ যাবে? কেন ও প্রথম এই গুনাহ সংগৃহীত করছিল, এই গুনাহ সূচনা করছে। জোরে বলেন। যেহেতু যেই ব্যক্তি প্রথম যেই গুনাহ সূচনা করবে, ওই অনুযায়ী যত মানুষ গুনাহ করবে তার আমলনামায় কথা কয় না। যদি আপনি মদের বার করেন, যত মানুষ এখানে মদ পান করবে, ও মাশাআল্লাহ, প্রস্কোয়াটার করলে যত মানুষ আকাম কুকাম করবে। এই ব্যাপারে আপনারা একমত না দ্বিমত? এর জন্য কিয়ামতের ময়দানে অনেক মুসল্লির কপালের মধ্যে বিশাল দাগ নামাজে, 16 হাত পাগড়ি বা 24 হাত পাগড়ি, নাভি পর্যন্ত দাঁড়ি, চোখে সুরমা, লম্বা জামা, 5 ওয়াক্ত নামাজ সামনের কাতারে, কিন্তু দেখবে কিয়ামতের ময়দানে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ, লক্ষ লক্ষ ব্যারেল, 2-1 ব্যারেল না, লক্ষ লক্ষ ব্যারেল। যেমন কাবিলরা 2-1টা গুণের গুনাহ পাইবে না, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুনার গুনাহ পাইবে ওই কাবিলরা, যেহেতু সূচনা করছে। ওই মৌলবীও দেখবে লক্ষ লক্ষ ব্যারেল মদের গুনাহ।
লক্ষ লক্ষ জেনার গুনাহ, লক্ষ লক্ষ সুদের গুনাহ, হ্যাঁ কত জানি কইলাম, লক্ষ লক্ষ ঘুষের গুনাহ, লক্ষ লক্ষ চুরি ডাকাতির গুনাহ। আল্লাহ, আমি তো চরমনার মুরিদ, আমি তো শর্ষিনার মুরিদ, আল্লাহ আমি তো তবলিগে জীবনভর কাটাইয়া দিছি, এত গুনাহ আইলো কোথার থেকে আল্লাহ? এত গুনাহ, এত পাহাড় গুনাহ। আমি তো কোনোদিন মেয়ের দিকেও তাকাই নেই, কোনোদিন মদ দেখিও নেই, এত ব্র্যান্ডের মদের গুনাহ আইলো কোথার থেকে আল্লাহ? আল্লাহ কেউ বেয়াকুব, তুই জানোস না? তুই জানোস না? এই মাসালা বুঝাবার আগে আর একটা মাসালা আগে বুঝাইতে হবে। ধরে নেন এটা সংসদ, এটা কি ভাই? আপনার সবাই সংসদ সদস্য, মানে এমপি। কি আবার রাগটা করলেন টলেন নাকি? ধরেন আপনার আলহামদুলিল্লাহ করেন, অসুবিধা কি? আল্লাহ বানায় দেব, সবাইকে আল্লাহ এমপি বানায় দেব, আল্লাহুম্মা আমিন। ভালো, আলহামদুলিল্লাহ। আপনার সবাই কি ভাই? আমি স্পিকার, আমি কি স্পিকার। ওরে না না হইলে একটা বানাইছে না, এলো হইলাম আরে একটা বিল উত্থাপন করলাম। বিলটা কি না কইছে, আজকে কইলাম যে আল্লাহ বলতে কেউ নেই। নাউজুবিল্লাহ, আসতে কয়। বিলটা কি ভাই? আল্লাহ বলতে। আমি বললাম এই আল্লাহ বলতে কেউ নেই, বিলের সমর্থনে কে আছেন? হাত তোলেন। যদি হাত তুলেন তাহলে ইমানের অবস্থা আলহামদুলিল্লাহ ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। কে হুজুর আমি তো খালি হাতটা তুলছি, সমস্যা কি হয়েছে? খালি হাতটা তুলছি, শুধু হাতটা তুলছেন, কোনো সমস্যা আছে? ও বেশ ভালো কথা। ওই হাতটা তুললেই কারবার, কারণ কি সমর্থন করছেন, আল্লাহ নাই এই বিলের মধ্যে। বাংলা কথা বুঝেন না, আর কিভাবে বুঝাবো? শরীফ কাঠের ভাষায় বলতে আসি না বাংলা, কি আমরা বরিশালের মানুষ না? বুঝতে তো কোনো অসুবিধা হওয়ার কথা না। আমি উত্থাপন করলাম ভাই মদ বাংলাদেশে বৈধ, মদ বাংলাদেশে বৈধ। হাত তোলেন কে কে আছেন বৈধতার পক্ষে? হ্যাঁ বিজয় হয়েছে, হ্যাঁ হ্যাঁ বিজয় হয়েছে, হ্যাঁ বিজয় হয়েছে। আচ্ছা বলেন, আপনাদের বিজয়ের কারণে, হাত তোলার কারণে যত মানুষে মদ পান করবে কোনো গুনাহ টুনা নাই তো? আলহামদুলিল্লাহ। আপনি তো মুসলিম মানুষ, দাঁড়িয়ে রাখছেন দি, আপনি যদি নামাজ পড়েন মিয়া, আপনি যদি প্রথম কাতারে নামাজ পড়েন, গুনাহ টুনা হইবে কেন? ঘটনা কি? মানে গুনার কি আছে? খালি একটু একটা সমর্থন করতে সিল মেরে দিচ্ছেন, এত সমস্যা কি? বললাম বাংলাদেশে জেনা বৈধ, বাংলাদেশে কি? কে কে আছেন হাত তুলেন। হ্যাঁ বিজয়, হ্যাঁ বিজয়, হ্যাঁ বিজয়। হাত তুলে কোনো সমস্যা আছে? আলহামদুলিল্লাহ। কারণটা কি ভাই? আর আপনারা যদি হাত তুলতেন মদ বৈধ হবে না, তাহলে কথা বলেন না কেন? জেনা বৈধ হবে না। হ্যাঁ ও বুঝেন নাই, খালি টুপি মাথায় দিয়েছেন, মানুষের খালি ধোকা দিয়ে চলেন, বোকারাম চৌধুরী। আসলে ভয়ানি তো বুঝাইতে পারি না। ধরে নেন এই খালের উপরে যাবে কিছু যুবক, কোথায় যাবে? এক খেয়ালা খেয়া দেয়, খেয়ালা খেয়া দেয়। এই এলাকার কিছু যুবক তালুকদার বাড়ি, চৌধুরী বাড়ি, পোলা মানে একত্রিত হয়ে চুরি করবে। এখন খেয়ালাকে বলছে ভাই খেয়ালা একটু উপরে যাবো চুরি করার জন্য, এই নদীর মধ্যে পানি তো অনেক বেশি, খালের মধ্যে তোরও বেশি, তোমার খেয়া ব্যতীত তো কাজটা করতে পারবো না। খেয়ালা বলে আবার আমি চরমনাই যাই প্রতি বছর, 2 বেলা জিকির করি, আমি শর্ষিনার মুরিদ, তবলিগ করি। হ্যাঁ তোরা চুরি করবি, চুরির ভাগের মধ্যে আমি নাই, চুরির ভাগের মধ্যে আমি নাই। যেহেতু তোরা আমার খেয়া ব্যতীত কাজটা করতেই পারবি না, খেয়া ব্যতীত কাজটা, আমি চুরির ভাগটা নেব না, একটা ধাক্কা দিয়ে দিই। ওই খেয়ালা চোরদেরকে উঠে একটা ধাক্কা দিয়ে পার করে দিয়েছে। কোনো সমস্যা আছে ভাই? ও তো ভাগ নেবে না ভাই, একটু ধাক্কা দিয়ে দিছে। হ্যাঁ কি কোনো সমস্যা আছে? ছেলেরা এই স্কুলের স্যার বাবার তোমরা কি কোনো সমস্যা আছে? এই ছোট বাচ্চারা সমস্যা। তুমি কি কবে টুপি ছাড়া বাবা, ওই খেয়ালার কোনো দোষ আছে? তুমি কও সাটালা ভাই কোনো দোষ আছে? বলে কারণটা কি কও, কেন দোষটা কেন? হ্যাঁ ওর সহযোগিতা ব্যতীত চুরি করতে। তা বলেন তো, যারা ভোটের ধাক্কা দিয়া, সিলের ধাক্কা দিয়া সংসদে পাঠাইয়া মদের আইন পাশ করাইছেন, আপনাদের কোনো দোষ নাই তো? আলহামদুলিল্লাহ। ও আছে না? ও আছে নাকি? ধাক্কা দিয়েন, দকমতো ধাক্কা দিয়েন, আল্লাহ ধাক্কা দেবে ফেরেশতার মাধ্যমে, জমনের মতো আল্লাহ ধাক্কা দেবে, জমনের মতো ধাক্কা দেবে। আল্লাহর ধাক্কা তো বুঝেন, ধাক্কা খুব মারাত্মক, ধাক্কান ধাক্কা।
কোরআনের মধ্যে আইছে না ধাক্কা, আল্লাহর ধাক্কা খুব মারাত্মক ধাক্কা, সেই সময় আসতে আসে সব মানুষদেরকে ধ্বংস করিয়া ফেলাইতেছি আমরা। দুনিয়ার সামান্য স্বার্থে গোটা মানুষদেরকে ধ্বংস করিয়া ফেলাইতেছি। কাবিল গেছে কোন যুগে বেচারা, কোন যুগে, কিন্তু আর একটা কামের কারণে কিয়ামত পর্যন্ত সমস্ত গুনাহ যদি আর আমল নামায় লেখা হইতে পারে, তা আপনারা যারা ভোটের ধাক্কা দিয়ে এমপি বানাইয়া, মিনিস্টার বানাইয়া কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, আমার নবীর বিরুদ্ধে আইন পাশ করাইছেন, আপনাদের ধাক্কা কোনো গুনাহ হবে না? বলার কাম বললাম, মানলে মানেন, না মানলে কচু সাথে গিয়ে গলায় ধরে দেন, যান জন্মের মতো দেন। আমি যেই কথা বলতেছিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, আল্লাহ পাক সম্বোধন করছেন কাদেরকে ভাই? জোরে বলেন। ওস্তাদ বলছে আমার ছাত্ররা, যারা ছাত্র তারা অন্তর্ভুক্ত, যারা ছাত্র না বের হয়ে গেছে, তোদের দরকার নাই, বের হয় এখান থেকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যারা বেঈমান বের হয়ে গেছে, মুশরিকরা, কাফেররা, মুনাফিকরা, তোরা তোদের কাজে দেখ, আমরা আমাদের কাজে আছি। এখানে আলোচনা হবে কাদেরকে নিয়ে? মুমিনদেরকে নিয়ে। জোরে বলেন কাদেরকে নিয়ে? আমার বয়ানে ফায়দা হবে যাদের মধ্যে ঈমান আছে। জোরে বলেন। যেইটার মধ্যে ঈমান নাই, বিশ্বাস হয় না। ঈমানের মাসালা বুঝাবার আগে আর একটা মাসালা বুঝাইতে হবে, নাহলে ঈমান বুঝবেন না। এটা কয় টাকার নোট চেনেন না মনে হয়, সবাই একসাথে কয় না। 99 জায়গায় টাকার মিল আছে, এক জায়গায় মিল নাই। 2 নম্বর না 1 নম্বর? কেন 99 জায়গায় তো মিল আছে? 99 জায়গায় মিল আছে, এক জায়গায় নাই, সমস্যা কি? টাকা 2 নম্বর না 1 নম্বর? তা টাকার কত জায়গায় মিল থাকতে হয়? ও ভালো, এই মাসালা বুঝাবার আগে আরেকটা মাসালা বুঝেন, তাহলে আরো সহজ হবে। খারাপ লাগতেছে আপনাদের ভাই? কিন্তু শুট টুট দেবেন, একটা আরাম লাগবে। আমি কোন বয়ান শুরু করছেন আল্লাহই ভালো জানে। শোনেন, ধরে নেন, বাবার কথা যদি সন্তান না মানে, সন্তান কি হয় ভাই? বেয়াদব। যদি বাবার কথা সন্তান যদি বাবার কথা না মানে, সন্তান কি হয়? যদি বাবাকে অস্বীকার করে, এটা আমার বাবাই না, হ্যাঁ, বুঝাইতে পারিনি। ও বুঝাইতে পারছে, আলহামদুলিল্লাহ। যদি সন্তান বাবার কথা না মানে, সন্তান বেয়াদব হয়। আর যদি সন্তান বলে এটা আমার বাবাই না, তো অবৈধ জারজ হয়। কথা ঠিক না? নামাজ না পড়লে কি হয়? ফাসিক। জোরে বলেন। রোজা না রাখলে কথা কয় না, পর্দা না করলে, মদ পান করলে, ঘুষ খাইলে, সুদ খাইলে, যদি বলে নামাজ লাগি না, রোজা লাগি না, পর্দা লাগি না, মদ জায়েজ, বুঝাইতে পারি রে। এক ব্যক্তি যদি শরিয়াত আমল না করে, কিসের উপরে? কথা কয় না, লোকটা ফাসিক। শরিয়াত আমল না করলে কি হয়? যদি বলে শরিয়াতকে বিশ্বাস করি না, ও আল্লাহ, এত সব মুফতি বানাই হালাইছে মুহূর্তের মধ্যে। আল্লাহ বুঝে সবাই, আসলে বুঝাই না, সমস্যা। আসলে আমরা সবাই বুঝি কিন্তু বুঝাই না, সব জায়গায় শুভঙ্করের ফাঁকি দিয়া বেশি। আচ্ছা বলেন তো, বেশ ভালো কথা, শুধু মানলেই হয় না, পুরোপুরি মানতে। আচ্ছা বলেন তো, কাদিয়ানিরা মোমেন না কাফের? কাদিয়ানি আল্লাহকে মানে না? দেখতে হলে তো আমি যেরকম কলি ওরকম জবাব দেবেন। কাদিয়ানি আল্লাহকে মানে না, কোরআন মানে না, নবীকে মানে না। এই দেখেন, এই তো ভালো বোঝেন, খুব ভালো মতো বুঝেন, বোঝার চেষ্টা করেন। আসলে সমস্যা আগে বোঝেন, তারপরে ঔষধ লাগান। কাদিয়ানি আল্লাহকে মানে, কোরআন নবীকে মানে না তা না, মানে নবীকে মানে, কিন্তু নবীর একটা সিফাত গুণ মানে না। নবী মুসা নবী, কিন্তু শেষ নবী না। নবী ঈসা নবী, কিন্তু নবী ইব্রাহিম নবী, কিন্তু আমার নবী নবীও শেষ নবীও। কেউ যদি আমার নবীকে নবী মানে, কিন্তু তার শেষ গুণ, শেষ নবুয়াতের গুণ মানে না, শুধু মানলেই হবে না নবীকে। আমার নবীর সমস্ত সিফাত এবং গুণের সাথে মানতে হবে। যেমন কেউ আল্লাহকে আল্লাহ মানলে হবে না, আল্লাহকে শুধু আল্লাহ মানলে হবে না, আল্লাহ পাকের সমস্ত সিফাতের সাথে, জাতের সাথে মানতে হবে। যেমন কেউ না ব্যক্তি আল্লাহকে মানছে, কিন্তু আল্লাহ পাকের খালেক এই সিফাত মানে না,
এই গুণ মানে না। মুমিন না কাফের? এক ব্যক্তি আল্লাহকে মানে কিন্তু আল্লাহ রাজ্জাক, এই গুণ মানে না। মুমিন না কাফের? হিন্দুরা আল্লাহকে মানে কি মানে না? সমস্ত হিন্দুরা আল্লাহকে মানে, সমস্ত হিন্দুরা আল্লাহকে মানে। এমন একজন হিন্দু নয় যে আল্লাহকে মানে না, কিন্তু আল্লাহ পাকের গুণ মানে না। সমস্ত শক্তির মালিক কে? কিন্তু হিন্দুরা বলে শক্তি ভাগ হয়ে গেছে। সরস্বতীর কাছে বিদ্যা বুদ্ধির শক্তি, ধনী বানাবার শক্তি গণেশের কাছে, পানিতে ডুবাইয়া মারা এবং না মারার শক্তি হলো গঙ্গী দেবীর কাছে, আগুনে পোড়াইয়া মারা এবং না মারার শক্তি হলো অগ্নি দেবীর কাছে। আমি কথাটা বুঝা পারি নাই? ঝোলা কলেরা বসন্তর থেকে বাঁচাবার মালিক কালী। ওরা আল্লাহকে মানে না তা না, স্রষ্টা মানে, কিন্তু স্রষ্টার সিফাত মানে না। স্রষ্টা মানলেই হবে না, স্রষ্টার সিফাত মানতে হবে, তার গুণ মানতে হবে। আমার নবীকে শুধু মানলেই হবে না, নবীর গোটা গুণ। এবার আসুন, এই মাসালা বুঝা হয়ে গেছে, মাসালা ক্লিয়ার। এখন বুঝলেই জবাব এমনি আসবে। এক ব্যক্তি কোরআনকে মানে, কি মানে? কিন্তু কোরআনের একটা আয়াত মানে না। আসতে কয় ঘটনা কি? কোরআন মানে, কিন্তু কোরআনের একটা ইমান ঠিক আছে না? আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এবার দেখুন আল্লাহ বাবা ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, এক গোটা দুনিয়ার মানুষ। আমার কথাটা চরমনাই পীরের কথা না, কিন্তু বই শশীনা হুজুরের কথা না। আল্লাহ পাক বলে ইনিল হুকমা ইল্লা লিল্লাহ, এক গোটা দুনিয়া মানুষ শোন, গোটা দুনিয়া মানুষ শোন। আসমান আমার, জমিন আমার, তোকে বানাইছে আমি, তোর বাবাকে, তোর দাদা, তোর 14 গোষ্ঠীর স্রষ্টা আমি মাওলা, অন্য কেউ না। স্রষ্টা কে? সব কিছুর মালিক কে? তাহলে সব কিছুর মালিক আমি, যেহেতু সব কিছু আমার, আইনও চলবে আমার। কে বলছেন? আপনি বলছেন না হুজুর, আইন চলবে ডেমোক্রেসি, আইন চলবে সমাজতন্ত্র, ক্যাপিটালিজম, কমিউনিজম, সেকুলারিজম। বুঝাইতে পারি না, সব পিট প্যাট। যদি আলেমের কাছে প্রশ্ন করেন আপনারা এই কথা বলেন না কেন, বলে যে মাদ্রাসা চলবে কিভাবে, এই কথা বলেন না কেন, ইমামতি চলিয়া যাবে, এই কথা বলেন কেন, চাকরি থাকবে না, সব প্যাট পিট। জোরে বলেন প্যাট। বুঝেন? প্যাট মানে চাকরি, নৌকারি, ব্যবসা বাণিজ্য, দুনিয়ায় থাকা। আর পিট মানে ভয়। সব লোভ আর ভয় কারণে সত্য কথা বলতে। আচ্ছা প্রশ্ন, যুবক শোনো, তুমি কোন দিকে খেয়াল করছো? তোমার দিকে তো আমার খেয়াল, তুমি আমার দিকে খেয়াল রাখো না কেন? আচ্ছা বলো তো, আমি যদি তোমার কাছে প্রশ্ন করি তুমি ইসলাম পছন্দ করো কি করো না, তুমি কি বলবা? যদি বলো না। আমি যদি বলি তুমি কোরআন সুন্নাহ পছন্দ করো কি করো না, যদি বলো না। যদি বলি তুমি আল্লাহ নবীকে মানো কি মানো না, কি বলবা? যদি বলো না। যদি বলি তুমি আল্লাহ নবীকে ইমাম মানো, নেতা মানো কি মানো না, কি বলবা? যদি বলো মানি না। আমি অনুরোধ করছি 2 হাত জোর করিয়া, নামাজ না পড়ো, নফস এবং শয়তানের ধোকায় নাই পড়তে পারো, অস্বীকার করিও না। রোজা নফস এবং শয়তানের ধোকায় নাই রাখতে পারো, অস্বীকার করিও না। মদ নফস এবং শয়তানের ধোকায় পান করতেই পারো, জায়েজ মনে করিও না। আমি শরীয়ত অনুযায়ী নাই চলতে পারি, কিন্তু লাগে না, এই কথা বলিও না। আল্লাহ রাস্তা অনুরোধ করছি, আল্লাহ রাস্তা অনুরোধ করছি। আজকে অনেকে অনেক কথা বলবে, সব প্যাট পিট। আমার পীরগিরি থাকবে না, আমার ইমামতি থাকবে না, বিশ্বাস হয় না। আজকে জুমার মসজিদে যেই পরিমাণের মানুষ নামাজ পড়ে, যারা পড়ে না তারা সব বাদ, যারা আল্লাহকে সেজদা দেয় না সব বাদ। যারা আল্লাহকে সেজদা দেয় এই কয়জন মুসলিম এলাকার মধ্যে বলে আমার এলাকায় গাঁজা থাকবে না, ওই এলাকায় গাঁজা থাকতে পারে না। আমার এলাকায় অন্যায় থাকবে না, এলাকায় অন্যায় থাকতে পারে না। যদি বাংলাদেশের যতজন মানুষ আল্লাহকে সেজদা করে, ওই কয়জন মানুষ যে আজকে বলে যে আমরা সংসদের মধ্যে আল্লাহর আইন চাই, নবীর আইন চাই, কালকে ইসলামী হুকুমত হয়ে যাবে, কথা সত্য না মিথ্যা? কালকে। কিন্তু সব গন্ডগোল আমাদের টুপিওয়ালাদের মধ্যে, আমার দাড়ির মধ্যে, আমার লম্বা জামার মধ্যে। আমি ইসলাম বুঝি নাই, আমি ইসলামকে আংশিক মনে করিয়া ফেলাইছি।
যদি আজকে আমি যে কথা বলছি, আমি রাষ্ট্রের কথা বললে আমাকে কেউ বুজুর্গই মনে করবেন না। কারণ হুজুর তুমি রাজনীতির কথা বলো, তুমি তো বুজুর্গ না, আল্লাহর ওলি না। তুমি রাষ্ট্রের প্রধানমন্ত্রী প্রেসিডেন্ট হইতে চাও, তোমার মধ্যে বুজুর্গি অনেক আগে চলিয়া গেছে, বুজুর্গের খাতার থেকে নাম কাটিয়া গেছে। কথা সত্য না মিথ্যা? অথচ সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবীকে আসতে কয় তোমার আমার নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত নবীদের পরে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মর্যাদার দিক থেকে সমস্ত নবীদের পরে দ্বিতীয় ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। মর্যাদার দিক থেকে সমস্ত নবীর পরে মর্যাদার দিকে 3 নম্বর উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে আলী রাদিয়াল্লাহু তাআলা। এই 5 জন ব্যক্তি সবচেয়ে শ্রেষ্ঠ। এই 5 জন ব্যক্তি রাষ্ট্রের প্রধান ছিলেন কে ছিলেন না? আচ্ছা, যারা সর্বশ্রেষ্ঠ প্রত্যেকেই রাষ্ট্রের প্রধান, আর তুমি আমি রাষ্ট্রের কথা বললেই বুজুর্গি নেই, দরবেশি নেই। আজীব দুনিয়া, আজীব মাসালা, আজীব ইসলাম, সব ইসলাম আজীব আজীব। এখন রাষ্ট্রের কথা বললেই বলে এই হুজুর বুজুর্গ না, এই দরবেশ না, এ পীর না। অথচ যারা সবচেয়ে বেশি দায়িত্বশীল, সবচেয়ে বড় দামি, তারা সবাই রাষ্ট্রের। আজীব মানুষ রে, মাথার মধ্যে ঘিলু নাই। ব্রিটিশ আমাদের মাথার মধ্যে অনেক কিছু ঢুকেছে। আবার একদল মানুষ আছে শুধু রাজনীতি রাজনীতি, ইসলাম নাই শরীরের মধ্যে, ইবাদতের মধ্যে মজা নাই, চোখের মধ্যে পানি নাই, জবানে জিকির নাই, সুন্নাত সারিয়া দেশে বেপর্দা চলে, এরকম আছে কি নাই? এইটাও গলত, এইটাও কি? এইটাও গলত, ওইটাও গলত। তার ঠিক কোনটা? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম 23 বছরের জিন্দেগিতে যাহা কিছু করছেন, বর্তমানে দেখবেন কোন পীর বুজুর্গ রাগ হইয়া যায়, বলে হুজুর আপনি রাগ হন কেন? অথচ মুসলমানের সিফাত, নবীর সিফাতই শুরু হয়েছে রাগ দিয়ে। আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাথীদের গুণ কি? কাফের বেঈমান মুশরিকদের মধ্যে খুবই শক্ত, খুবই মারাত্মক, বুনিয়ানুম মারসুস, রুহামাউ বাইনাহুম, নিজেদের মধ্যে খুবই নরম। মুজাহিদদের অবস্থাটা কি? রুহবানুন ফিল্লাইল ফুরসানুন ফিন্নাহার, নামাজে যখন দাঁড়াইবে তাদের চেয়ে বড় দরবেশ দুনিয়ার মধ্যে নাই। ওয়ান মুতাররিফিন আন আবি ক্বালা আতাইতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ওয়া লিযাউফি আজিজু কাযিজিল মিরজাল মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নামাজের মধ্যে দাঁড়াইতেন, তার চোখের থেকে এত পানি ঝরতে থাকতো, এমনভাবে কাঁদতেন যেরকম পাতিলের মধ্যে পানির উপরে আবৃত করিয়া নিচে যদি আগুন জ্বালায় দেওয়া হয়, পাতিলের মধ্যে গুম গুম আওয়াজ করতে থাকে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমনভাবে কাঁদতেন, তার কলিজার থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। এতভাবে কান্নাকাটি করতেন যে ওমরের বিরক্তের কথা আমরা সবাই জানি, কিন্তু ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু নামাজের মধ্যে এমনভাবে কান্নাকাটি করতেন, সামনের কাতারে কান্নাকাটি করতেন, পিছনের কাতার থেকে কান্নার আওয়াজ পাওয়া যাইত। ওমর কাঁদতে কাঁদতে গালে 2টা কালো দাগ পড়াইয়া ফেলাইছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আমার মাওলাকে কেমন ভাবে ভয় করতেন যা চিন্তাও করা যায় না। হাসান হুসাইন রাদিয়াল্লাহু আনহুমার সাথে আব্দুল্লাহ ইবনে উমরের সাথে একদিন খেলাধুলা সামান্য বিষয় নিয়ে তর্ক বিতর্ক। নবীর কলিজার 2 টুকরা বলল, হে গোলামের ছেলে। আব্দুল্লাহ ইবনে উমরের কাছে এই কথাটা ভালো লাগে নাই। সে ওমর ইবনুল খাত্তাবের কাছে গিয়ে বলছে, আব্বু আমাকে গোলামের ছেলে বলছে। কলে কে? কলো মুখে। কলে যাও এই কথা লেখাইয়া নিয়ে আসো।
যেন তার নাতিরা স্বীকৃতি দেয় আমি তার গোলাম ছিলাম, তার নাতিরা স্বীকৃতি দেয় আমি নবীর গোলাম ছিলাম। এই স্বীকৃতির জন্য মাওলা হয়তো আমাকে মাফ করিয়া দিতে পারে। আল্লাহ আল্লাহ। ও যুবক বাবারা, মুরব্বী বাবারা, যারা আখিরাতকে বিশ্বাস করো, কিয়ামতকে বিশ্বাস করো, আমার বয়ান তাদের কাছে। যারা কিয়ামতকে বিশ্বাস করো না তাদের কাছে আমার কোনো বয়ান না। তুমি কি দেখো নাই নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মাঝে মাঝে মাওলার ভয়ে বেহুশ হইয়া পড়িয়া যাইতেন। নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের মাওলার ভয়ে মাঝে মাঝে কলিজার মধ্যে এমন কম্পন সৃষ্টি হইত, অনেক দূরের থেকে আওয়াজ পাওয়া যাইত। আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলেন, যাও জিবরাইল, আমার খলিলের কাছে সালাম পৌঁছাও এবং প্রশ্ন করো কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? সে তো খলিলুল্লাহ, সে আমার বন্ধু, সে আমার ভয়তে আবার কেন বেহুশ হয়ে যায়? নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর তরফ থেকে সালাম পৌঁছাইলেন এবং প্রশ্ন করছে, আল্লাহ পাক নিজেই প্রশ্ন করছে কোনো বন্ধু কি বন্ধুর ভয়তে বেহুশ হইতে পারে নাকি? তখন নবী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিলেন, ভাই জিবরাইল, যখন আমার পদস্খলনের কথা মনে পড়ে, কিয়ামতের কথা মনে পড়ে, আমার মিজানের কথা মনে পড়ে, পুলসিরাতের কথা মনে পড়ে, তখন আল্লাহর সাথে আমার কোনো সম্পর্ক আছে আমি সব ভুলিয়া যাই, আমার কিছু মনে থাকে না। এ ওলামায়ে কেরাম আপনারা সবাই জানেন, হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি বহুত বড় তাবি, হাফিজুল হাদিস, বহুত বড় মুহাদ্দিস, বহুত বড় মুস্তাহিদ, বহুত বড় মুস্তানবিদ, বহুত বড় বুজুর্গ, সমস্ত তরিকার নিসবত যার পর্যন্ত গিয়া থাকে। এই হাসান বসরি রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন আর কান্দেন আর বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন 1000 বছর পরে এক ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে। জাহান্নাম থেকে এক ব্যক্তি 1000 বছর পরে বের করা হবে। যেই ব্যক্তিকে 1000 বছর পরে বের করা হবে ওই ব্যক্তি যে আমি হইতাম। থানবী রহমাতুল্লাহ আলাইহি ফরমান, যদি মাওলা আমাকে মাফ করিয়া জান্নাতি লোকের জুতা বানায়া দিত আমার খোশ নসিব, আমাকে জাহান্নামে যাইতে হইতো না। তোমার আমার ইমাম আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি একদিন নামাজের মধ্যে দাঁড়ায়া এই সূরা পড়েন, ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। এক জাররা পরিমাণ গুনাহ নিয়েও কিয়ামতের ময়দানে উঠে, এক জাররা পরিমাণ গুনার শাস্তিও ভোগ করতে হবে, মাত্র এক জাররা পরিমাণ। ইমাম আজম আবু হানিফা কান্দে আর মাওলার কাছে দোয়া করে, মাওলা হে, যদি এক জাররা পরিমাণ গুনার শাস্তি আমি আবু হানিফাকে দাও, আমি সহ্য করতে পারবো না। বাবারে, ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মুসলিম রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ, ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, তুমি কি দেখো নাই ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি শাগির্দ ইমাম শাফি রহমাতুল্লাহ আলাইহি, ইমাম শাফি রহমাতুল্লাহ শাগির্দ ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রহমাতুল্লাহ আলাইহি শাগির্দ ইমাম বুখারী রহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি মদিনাকে এত মহব্বত করতেন, তিনি জীবনভর চেষ্টা করছেন মদিনায় যেন আমার মৃত্যু হয়, এর জন্য মদিনার থেকে সহজে বের হইতেন না। কি যে ভালোবাসতে, অথচ তুমি আমি সেই নবীর সুন্নাতকে মহব্বত করি না, সেই নবীর আদর্শকে মহব্বত করি না, সেই নবীকে নেতা মানতে পারি না। ও কপাল পোড়ার দলেরা, তুমি কি দেখো না গারে সুরের মধ্যে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উরুর উপরে রানীর উপরে মাথা দিয়ে আরাম করতে আছে। নবী আলাইহিস সালাতু আরাম করেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা কাপড় চিরিয়া চিরিয়া পাহাড়ের সমস্ত গর্তগুলির মুখের মধ্যে লাগাইয়া দিছে। একটা গর্ত মারার মতো কোনো কাপড় তার কাছে ছিল না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পায়ের গোড়ালু দিয়া সেই গর্তের মধ্যে আটকায়া ফেলাইছে, কিন্তু ভিতর থেকে একটা বিষাক্ত সাপ বারবার থেকে আঘাত করতে আসে। তিনি কোনো অবস্থাতেই গোড়ালু নাড়ান না, কিন্তু বিশেষ সহ্য করতে না পারিয়ে চোখের থেকে টপ টপ করে পানি পড়া শুরু করছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম চেহারা মুবারক করে এক ফোঁটা পানি পড়িয়া গেছে। নবী আলাইহিস সালাতু ওয়াস চক্ষু মেললেন, দেখেন আবু বকরের চেহারা বিবর্ণ হয়ে গেছে, চক্ষু লাল, চোখের দিকে পানি ঝরতে আছে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর কি হয়েছে, তুমি কেন কাঁদো? আবু বকর রাদিয়াল্লাহু বলেন, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি আরাম করেন। সমস্ত পাহাড়ের গর্তগুলি আমি কাপড় দিয়ে মারিয়া দিছি, কিন্তু একটা গর্ত আটকাবার কোনো কাপড় আমার কাছে নাই। আমি পায়ের গোড়ালো দিয়া সেই আটকায়া রাখছি, কিন্তু ভিতর থেকে সাপ আমাকে আঘাত করতে আছে। করে ছাড়লা না কেন? তুমি আমাকে জাগ্রত করলা না কেন? আবু বকর রাদিয়াল্লাহু, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আমার মতো লক্ষ আবু বকরের জীবনের চেয়েও আপনার এক মুহূর্তের ঘুমের দাম অনেক বেশি। আল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আবু বকর, ওই সাপ আমাকে আঘাত করার জন্য আসে নাই, আমার সাথে দেখা করতে চায়, তুমি গোড়ালু সরাও। আবু বকর রাদিয়াল্লাহু তাআলার আঘাতের উপরে থু মারলেন, বিষ পানি হয়ে গেল। যারা নিজেদের জীবনের চেয়েও সব কিছুর চেয়ে আমার নবীর একটুখানি ঘুমের দাম বেশি দিছে, অথচ সেই নবীর আদর্শ, সেই নবীর নীতি আজকে তোমার সামনে আমার সামনে ধ্বংস হইয়া যায়। আমার নবীকে নেতা মানো না, আমার নবীর আদর্শ ভালো লাগে না। তোমার সে আমার সে বড় নেমক হারাম কেউ হইতে পারে না। আল্লাহ, আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এ যুবক বাবারা, পর্দার মা বোনেরা, যারা আমার বয়ান শুনে খুব ভালো মতো শুনিয়া যাও, কবরের মধ্যে জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে সুরাক হইয়া যাবে, রাস্তা হইয়া যাবে। ফেরেশতারা প্রশ্ন করে, মান হাজার রজুল, চেন ওই ব্যক্তিকে? হাজারো যুবক, হাজারো মুসলমান আমার নবীকে দেখিয়াই বলবে, ফেরেশতা ওনার প্রেমে পড়িয়া টুপি মাথায় দিছে, ওনার প্রেমে পড়িয়া দাড়ি রাখছি, ওনার প্রেমে পড়িয়া সুন্নাত অনুযায়ী চলছে, ওনার প্রেমে পড়িয়া ওনার নীতি আদর্শ বাস্তবায়নের জন্য জীবনটাকে উৎসর্গ করিয়া দিছে। ওনার নীতি আদর্শ বাস্তবায়ন করার জন্য ওনাকে নেতা মানতে গিয়া আমি দেশ ত্যাগ করছি। ও যে আমার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মাওলার ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। আফরুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ, আমার বান্দা বান্দির গান মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে দ্বারা গোটা কবরটাকে ভরিয়ে দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। কিন্তু নাফরমান বদমাশ বেঈমানকে যখন বলবে মান হাজার রজুল, তখন নাফরমান বদমাশ বেঈমান দেখবে তার মাথার সাথে তার মাথার মিল নাই, চেহারা নবীর চেহারার সাথে তার চেহারার মিল নাই, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল নাই, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল নাই, নবীর সাথে ওর দলের কোনো মিল নাই, নবীর সাথে ওর নেতার কোনো মিল নাই। তখন নাফরমান আমার নবীকে চিনতে পারবে না। নাফরমান বলবে, হ্যাঁ লাদরি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা বলবে, হে কবরের মাটি, দুশ্মন আসছে, আমার শত্রু আসছে, এ কবরের মাটি চাপ দে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশে মাটি এত জোরে চাপ মারবে, চাপের ছুটে এক পাজরের হাড্ডি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে।
অমনি কবরটা আগুনে ভরিয়া যাবে। হে সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান ওই সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, যদি দুনিয়ার কোনো প্রান্তের থেকে কবরের সাপ ফুক মারত, গাছপালা তরুলতা বিষে সব সারকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত জমিনের উপর মাথা উঠাইতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে, এরপরে কিয়ামতের ময়দান। বাবারে দুনিয়ার চিন্তা করতে করতে কার বয়স তো 30 হয়ে গেছে, দুনিয়ার চিন্তা করতে করতে কেউ তো 40 অতিক্রম করিয়া ফেলাইছি। দুনিয়ার চিন্তা করতে করতে কার দাড়ি চুলগুলি পাকাইয়া সাদা বানাইয়া ফেলাইছি। দুনিয়ার টেনশন করতে করতে কেউ কবরের কিনারায় কিনারায় চক্কর লাগানো শুরু করছি। কিন্তু কিয়ামতের অবস্থা চিন্তা করার সুযোগ নাই। আজকে দুনিয়ার থেকে সূর্য 9 কোটি 30 লক্ষ মাইল দূরে রে বাবা। এই 9 কোটি 30 লক্ষ মাইল দূরের থেকে গরমের দিনে সূর্য যখন গরম দেয়া শুরু করে, সূর্যের গরমে 2-3 ফিট পুকুরের পানি গরম হইয়া যায়, রাস্তার পিচ গলিয়া যায়, বালু উত্তপ্ত হইয়া যায়। কোন একটা মানুষকে হাত পা বাঁধিয়া যদি টিনের চালের ফালাইয়া দেওয়া হয়, 1 ঘন্টা পরে সে মারা যাবে। 9 কোটি 30 লক্ষ মাইল দূরের সূর্যের গরমে ছায়া গেরা দুনিয়া, ঠান্ডা দুনিয়া, পানিযুক্ত দুনিয়ার পানি যদি গরম হইয়া যাইতে পারে, মানুষ মারা যাইতে পারে, রাস্তার পিচ গলিয়া যাইতে পারে, বনের মধ্যে আগুন ধরিয়া যাইতে পারে, কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এত উঁচা সূর্যটাকে 1 হাত বা 100 হাত মাথার উপর করে ফালাইয়া দিয়া আল্লাহ পাক ডাক দিয়া, সূর্য তোর মধ্যে যত গরম আছে সমস্ত গরম ছাড়িয়া দে। নাফরমানরা বুঝুক আমি মাওলা কেমন। সূর্য মাওলার হুকুম এমন ভাবে গরম দেয়া শুরু করবে, সূর্যের গরমে মাথা টালা টাস টাস করিয়া ফাটিয়া যাবে। মগজ ভাতের মতো উতলাইতে থাকবে, নাক এবং মুখ দিয়া মগজ গলিয়া গলিয়া পড়তে থাকবে। মানুষ দাঁড়াইতে পারবে না, মানুষ শুধু লাফাইতে থাকবে। বাবারে দুনিয়াতে কয়দিন বাঁচবো? 30, 40, 50, 60, 70, 80 বছর। আর কোনো মোল্লা মৌলবীর কিরসা কাহিনী না, কোনো পীর বুজুর্গর কোনো বাণী না। আল্লাহ পাক কালামে পাকের মধ্যে ফরমান, ওই কিয়ামতের ময়দানে সূর্যের গরমের নিচেই শুধু দাঁড়াইয়া থাকতে হবে 50 আলফা সানা, 50,000 বছর। 50,000 বছর। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লুহু, যে কিয়ামতের ময়দানে তাঁবুর কোনো ব্যবস্থা নাই, ছাতার কোনো ব্যবস্থা নাই, ঘরের কোনো ছাদের ব্যবস্থা নাই। ওইদিকে জাহান্নাম গরিব গরিব আওয়াজ মারবে, জাহান্নামের আওয়াজে কিয়ামতের ময়দানে থর থর করে কাঁপতে থাকবে। এই অবস্থা দেখিয়ে বুখারী সানির মধ্যে কিতাবুত তাফসীরের মধ্যে আসছে, ওয়াকুল ইব্রাহিম খলিলুল্লাহি নাফসি নাফসি, মুসা কালিমুল্লাহি নাফসি নাফসি, ঈসা রুহুল্লাহি নাফসি নাফসি। সমস্ত নবীরা বলবে মাওলা আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। এই মুহূর্তে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে বলবে মাওলা তোমার ইজ্জত ও জালালের কসম খেয়ে বলতে আসি, আজকে ওই জাহান্নাম তোমার একটা উম্মতকেও খাইয়া ফেলায়, আমি কিন্তু তোমার হাবিব জান্নাতের মধ্যে ঢুকবো না। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া কবুল করে আল্লাহ পাক বলবে যাও জিবরাইল আমার হাবিবের কাছে পানিটুকু নিয়ে দিয়ে আসো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওই পানি জাহান্নামের গায়ে ছিটা মারবে, জাহান্নাম ক্যাত 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 করে পিছ দিয়ে সরিয়া যাবে। আল্লাহর হাবিব বলবে মাওলা হে, যে জাহান্নামকে লক্ষ লক্ষ ফেরেশতারা ধরিয়া রাখতে পারে না, এ আবার কোন কুদরতি পানি, কোন আশ্চর্য পানি, যেই পানি মারার সাথে সাথে জাহান্নাম পিছনে সরিয়া গেল। আল্লাহ পাক ডাক দিলেন হাবিব গো, এই পানি কোন আশ্চর্য পানি না, কোনো কুদরতি পানি না, এই পানি হলো তোমার গুনাহগার উম্মতের চোখের পানি। আল্লাহ তুমি কি জানো চোখের পানির কত দাম?
কিয়ামতের মধ্যে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলানা তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলানা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইন আলান নার। যেই চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপর তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। অথচ আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজের দাঁড়াইয়া কত কান্না কানছে, সেজদায় পড়িয়া কত পানি ঝরাইছে, ওয়াজ নসিয়াতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক বাসাইছে, মুনাজাত দরিয়া কত কান্দিয়া কান্দিয়া চেহারা বলিয়া বলাইছে, ও একা একা কাঁদছে। তোমার ভয়ে কত কান্নাকাটি করছে, এরপরও কিভাবে তাকে জাহান্নামের ফয়সালা দিলাম? অমনি আমার মাওলা বলবে, জিবরাইল গোটা কিয়ামতের ময়দানে মানুষকে এলান করিয়া দাও, জানাইয়া দাও, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। ওরে বাবারে কান্দো। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমার উম্মত কান্দো, আমার উম্মত কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে একটু বেকা তেরা করিয়া বলে, মাওলা রে মাওলা রে মাওলা রে, আমার মাওলা রে। আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদ্রি আফসুস, আমার চক্ষু তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? ও চক্ষু এত নামাজ কাজা করলাম, এত রোজা ছাড়িয়া দিলাম, ওরে চক্ষু এত মদ পান করলাম, এত গাঁজা সেবন করলাম, ওরে চক্ষু এত ঘুষ এত সুদ গ্রহণ করলাম, ওরে চক্ষু এত বিপদরে এত অবৈধ কাজের মধ্যে লিপ্ত হইয়া গেলাম, তুই আমার গুনার কথা স্মরণ করিয়া কেন কান্দো না? এত হারাম কবিরা গুনাহ করলাম, আইনা ইয়া আল্লাহ তাবকিয়ানে আলা জানবি, তানাসার উমরি মিয়াদি ওয়ালা আদ্রি। অথচ আমার সামনে আমি বুড়া হইয়া গেলাম, আমার সামনে আমার দাড়ি চুল পাকিয়া গেল, আমার সামনে আমার শক্তি দুর্বল হইয়া গেল, আমি আমার সামনে কবরের নিকটে হাজির হইয়া গেলাম, কিন্তু কোনো কিছু হিসাব মিলাইতে পারলাম না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। এরপর আল্লাহ কিয়ামতের ময়দানে সবার আমল নামাকে ওজন করবে। ফাআম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়াহ ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়াহ। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে, গুনার পাল্লা হালকা হইয়া যাবে, আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে, আল্লাহ কবুল করিয়া নাও। আর যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে, গুনার পাল্লা ভারী হইয়া যাবে, ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। এখন আল্লাহ পাক নিজেই প্রশ্ন করেন, ওমা আদরাকা মা হিয়া, তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? হাবিয়া জাহান্নামের ধরনটাকে তোমরা কি জানো নাকি? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন, নারুন হামিয়া। শোনো হাবিয়া কেমন জাহান্নাম? কোন এক মানুষ যদি পানির মধ্যে ডুব দেয়, তার চারিদিকে পানি আর পানি ছাড়া কিছুই থাকে না। হাবিয়া এমন একটা জাহান্নাম, যার ডাইনে আগুন, বামে আগুন, উপরে আগুন, নিচে আগুন। নারুন হামিয়া, আগুনের একটা গর্ত, আগুনের একটা কুয়া। বাবারে সহ্য করতে পারবি?
ওই আযাব তো কেউ সহ্য করতে পারবো না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাত কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনারিয়া মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ আপনার আমার পিছনে নফস এবং শয়তান লাগিয়া রয়েছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, ব্যবসা, দলাদলি, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মাফিক আমল আকলাক মজবুত হইয়া যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমোনাই বুঝি না, চরমোনার দাওয়াত প্রশংসা প্রচার প্রসার করার জন্য আসি না রে বাবা। চরমোনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম ছাড়ো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যে জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না।